দর্শক আসসালামু আলাইকুম। আমি আড়াইজোর উপজেলার রামচন্দ্রদী 56 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বলছি। তো এই বিদ্যালয়ে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনাটি এমন যে এই বিদ্যালয়ের যেই লাইব্রেরিটি রয়েছে, যেখানে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা যেখানে বসে থাকেন, সেই লাইব্রেরির দরজা সহ লাইব্রেরির যেই জানালার গ্লাসগুলো রয়েছে সেগুলো ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি লাইব্রেরির ভিতরের যেই আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্রগুলো ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। আরেকটি বিষয় আমরা এখানে দেখেছি যে এই বিদ্যালয়ের যেই ভবনের যেই ছাদ রয়েছে, অর্থাৎ ছাদের যে একটি কক্ষ রয়েছে, ছাদ সহ সেই কক্ষের বিভিন্ন স্থানে সিগারেটের একটি উপস্থিতি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ সিগারেটের খালি অসংখ্য প্যাকেট পড়ে আছে সেখানে। এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে যে এই বিদ্যালয়ের মধ্যে নিয়মিতই বিদ্যালয়ের ছাদে নিয়মিত মাদক সেবীদের একটি আড্ডা বসে থাকে এবং এই বিদ্যালয়ের যে পরিবেশ, এই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন যে এই 56 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রামচন্দ্রী, এই বিদ্যালয়টি কিন্তু একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন একটি ঘটনা দীর্ঘদিন যাবতে হচ্ছে, এটি আসলে চিন্তা করা যায় না। অর্থাৎ এই যে মাদক সেবীদের এখানে আড্ডা, পাশাপাশি লাইব্রেরির বিভিন্ন অংশে ভাঙচুর, আসবাবপত্র ভাঙচুর, সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। তো প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমরা বক্তব্য নিব, এখানে যারা উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্থানীয় যারা রয়েছেন তাদের বক্তব্য নিব যে তারা কি দেখতে পেয়েছেন এবং এখান থেকে কি কি আসলে খোয়া গেল। তো সবাই এই প্রতিবেদনটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আপনার স্কুলে গতকালকে রাত্রে করার সময় ঘটনাটা ঘটছে এবং আমরা জানতে পারছি যেখানে রাতে বা দিনে যে কোনো সময় যখন স্কুল টাইম থাকে না তখন মাদক সেবীদের আড্ডা হয় এবং এখানে জুয়াও খেলা হয়। তো এই বিষয়গুলো কতদিন ধরে চলছে এবং কোনো পদক্ষেপ আপনি অতীতে নিয়েছিলেন কিনা? গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে, আপনার এখান থেকে কী লুট হয়েছে? সকালে আমি যখন সকাল 9টায় আসি স্কুলে, তখন একটা রুমের যে লাইব্রেরির দ্বিতীয় একটা দরজা আছে, ওই দরজাটার তালা ঠিকই আছে, কিন্তু যে লোহার কারাটা এটা কাইটে ঢুকার পরে সব স্টিলের আলমারি, তারপরে ক্যাবিনেট, সব কিছু কাগজপত্র এলোমেলো করে, এখানে কিছু টাকা ছিল 4-5 হাজার টাকার মতো, এই টাকাগুলো নাই। আর কি এখনও কি হারানো গেছে, কি নিয়েছে, এখনও কোনো আমরা তথ্য সংগ্রহ করি নাই। কয়টা আলমারি ভাঙছে? 2টা আলমারি আর একটা ক্যাবিনেটে 7-8টা লকার, এগুলো ভাঙছে। আর একটা ট্রাঙ্ক ছিল, কাপদলের যে উপকরণ, এই উপকরণগুলো এলোমেলো করে ফেলে গেছে। আমরা দেখলাম এই গ্লাসও ভাঙা। গ্লাস ভাঙার কারণটা কি মনে হয় আপনার? গ্লাস প্রতিদিন এইখানে অনেক সন্ধ্যার পরে অনেকে আসে, আমরা কিন্তু সবগুলোর নাম জানি না, চিনি না। রাত্রে এখানে দোতলার একটা গেট ছিল, ছাদের একটা গেট ছিল, লোহার গেটটা চুরি হয়ে গেছে। তারপরে এদিকে লাফ দিয়ে যাওয়ার পরে গ্লাসগুলো ভেঙে ফেলে। আর ছাদে যে ছোট একটা রুম আছে, ওই রুমে এই তাস, তারপরে নেশা পানি এইরকম করে আমাদের অনেক ক্ষতি করে, প্রতিদিনই কিছু না কিছু নষ্ট করে। এই ব্যাপারটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এই স্কুলটা অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে। এখানে একটা দোতলায় একটা লাইব্রেরি, ওই লাইব্রেরিটা আজকে আমরা এসে দেখতে পারলাম লাইব্রেরিটার দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আপনার বিভিন্ন মালামাল যেভাবে আছে এইভাবে রয়েছে, কিন্তু 3টা আলমারি আমরা দেখতে পারলাম যে ভেঙে এটির কাগজপত্র, তারপরে জিনিসপত্র এগুলাই তছনছ অবস্থায় আছে। এখনও বোঝা যায় নাই যে কি নিছে বা কী কারণে এটা করছে, এটা এখনও বোঝা যায় না। এটা আমরা আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা দাবি জানাই, ওনায় আসুক, সশরীরে দেখে এটার একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। দীর্ঘদিন যাবতীয় 56 নং রামচন্দ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাগুলো চলছে, তো আসলে আইনি পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা অতীতে, বা আজকে যে ঘটনা এই ব্যাপারে কি পুলিশকে জানিয়েছেন কিনা?
বিগত সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় স্কুলের যে উপরের তলার যে গেট আছে এই গেট ভাঙিয়া এইখানে গেটটা চুরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা নীলুফা ম্যাডাম উনি আমাদেরকে অবগত করলে আমরা তাৎক্ষণিকভাবে আসি। তো আমরা দেখতে পারি যে এই গেটটা নিয়ে যায় ভিতরে মাদক সেবন করে যারা তারা ভিতরে তারা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকে।